রাত ১১:৪৫। স্টেশনের নিয়ন আলোটা কেমন যেন ক্লান্ত হলুদ হয়ে ঝুলে আছে। প্ল্যাটফর্মে মানুষের হুড়োহুড়ি নেই, শুধু এক দুটো চাদর মুড়ি দেওয়া ছায়া বেঞ্চে ঘুমিয়ে আছে। এটা দিনের শেষ লোকাল ট্রেন, যাকে সবাই চেনে শেষ ট্রেনের যাত্রী নামে। অনিন্দ ঘড়ির দিকে তাকালো। আর ঠিক ১০ মিনিট। অফিস শেষ করে এই ট্রেনটা ধরাই এখনও রোজকার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ক্লান্তি যখন মাথা চিবিয়ে খায়, তখন এই ফাঁকা ট্রেনের জানালার ধারের সিটটাই ওর একমাত্র শান্তি। হঠাৎ করেই একটা হালকা চন্দনের সুবাস বাতাসে ভেসে এলো। অনিন্দ মুখ তুলে তাকালো। মেয়েটা হন্তদন্ত হয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়াল। পরনে সাধারণ একটা কুর্তি, চুলগুলো অবিন্যস্তভাবে কাঁধে ছড়ানো, আর চোখে এক অদ্ভুত অস্থিরতা। মেয়েটার হাতে একটা ডায়েরি আর কলম। ঠিক তখনই দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। ট্রেন এসে থামতেই অনিন্দ ওর চেনা কামরাটায় গিয়ে বসল। কামরাটা প্রায় ফাঁকা। অনিন্দ জানালার পাশে বসে চোখ দুটো বন্ধ করতেই টের পেল উল্টো দিকের সিটে কেউ একজন বসল। চোখ খুলতেই দেখল সেই চন্দনের সুবাস ছড়ানো মেয়েটি। ট্রেন চলতে শুরু করেছে। রাতের ঠান্ডা বাতাস জানালার কাঁচ গলে ভেতরে আসছিল। মেয়েটি জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু ওর চোখ দুটো যেন এই পৃথিবীর কোথাও নেই। আপনি কি রোজ এই ট্রেনেই ফেরেন? হঠাৎ নিস্তব্ধতা ভেঙে মেয়েটির কণ্ঠস্বর ভেসে এলো। গলাটা ভারী, কিন্তু চমৎকার মিষ্টি। অনিন্দ একটু চমকে উঠে বলল, হ্যাঁ, অফিস শেষ হতে হতে রোজই এই শেষ ট্রেন। আপনি? মেয়েটি একটু হাসল, তবে সে হাসিতে কোনো আনন্দ ছিল না। বলল, আমি নীলিমা। আমি রোজ এই ট্রেনে চড়ি না, আজ প্রথম, আর হয়তো এটাই শেষ। অনিন্দ কৌতূহলী হয়ে উঠল। শেষ মানে? কোথাও চলে যাচ্ছেন? নীলিমা ডায়েরিটা শক্ত করে চেপে ধরে বলল, আমি একটা গল্প লিখছি, একটা অসমাপ্ত প্রেমের গল্প, যে গল্পের শেষটা এই শেষ ট্রেনেই হওয়ার কথা ছিল। কিন্তু যার জন্য অপেক্ষা করার কথা ছিল, সে আসেনি। সে অন্য কোনো ট্রেনে, অন্য কারো হাত ধরে চলে গেছে। অনিন্দ বুঝল, এই ট্রেনের মতোই মেয়েটির বুকেও একটা গভীর একাকিত্ব স্টেশন বানিয়ে বসে আছে। ও একটু ঝুঁকে বসে বলল, গল্পের শেষটা কি লেখক নিজেই বদলে দিতে পারেন না? যিনি আসার কথা ছিল তিনি আসেননি ঠিকই, কিন্তু ট্রেন তো থেমেনি। ট্রেন তো নতুন কোনো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। নীলিমা অনিন্দের চোখের দিকে তাকাল। সেই চোখে এক অদ্ভুত গভীরতা আর আশ্বাস ছিল। নীলিমা বলল, কিন্তু একা একা কি নতুন স্টেশনে নামা যায়? অচেনা শহরে একা নামতে বড্ড ভয় করে। ট্রেন তখন শহরের আলো আঁধারি পেরিয়ে খোলা মাঠের বুক চিরে ছুটে চলেছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে দু একটা জোনাকির আলো আর ট্রেনের চাকার ঝকঝক শব্দ। কামরার ভেতরে তারা দুজন যেন এক সম্পূর্ণ ভিন্ন জগতের বাসিন্দা। পরের ১ ঘণ্টা কিভাবে কেটে গেল তা ওরা কেউই টের পেল না। নীলিমা ওর ডায়েরির পাতা থেকে নিজের জীবনের না বলা কথাগুলো পড়ে শোনাল। ওর স্বপ্ন, ওর ভাঙা মন, আর এক টুকরো মেঘের মতো উড়ে যাওয়ার ইচ্ছে। আর অনিন্দ শোনাল ওর একঘেয়ে যান্ত্রিক জীবনের মাঝে লুকিয়ে রাখা এক কবি মনকে, যা ও লোকলজ্জার ভয়ে কাউকে দেখাত না। দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ, অথচ ট্রেনের এই শেষ কামরায় বসে মনে হচ্ছিল তারা একে অপরকে চেনেন বহু জন্ম ধরে। তাদের দুঃখগুলো এক হয়ে যাচ্ছিল, আর এক অদ্ভুত ভালো লাগা তাদের চারপাশের বাতাসকে ভারী করে তুলছিল। পরের স্টেশনটাই আমার, নীলিমা হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বলল। ওর গলায় এবার একটা চাপা কষ্ট স্পষ্ট। অনিন্দর বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। এই ১ ঘণ্টায় ও যেন নীলিমার অভ্যাসে জড়িয়ে গেছে। ও বলল, গল্পটা কি সত্যি এখানেই শেষ হবে নীলিমা? নীলিমা ডায়েরিটা বন্ধ করে অনিন্দর দিকে এগিয়ে দিল। এই গল্পটার শেষ পাতাটা খালি আছে, আমি আর লিখতে পারছি না। যদি কখনো মনে হয় এই শেষ ট্রেনের যাত্রীটাকে আপনার মনে পড়বে, তবে শেষটা আপনি লিখে দেবেন।
ট্রেন ব্রেক কষল, চাকার ঘর্ষণে একটা তীব্র শব্দ হল। স্টেশন এসে গেছে। নীলিমা উঠে দাঁড়াল। অনিন্দ ডায়েরিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। নীলিমা দরজার কাছে গিয়ে একবার পিছন ফিরে তাকাল। তার চোখে তখন জল, কিন্তু ঠোঁটে একটা হালকা মায়াবী হাসি। সে ফিসফিস করে বলল, ভালো থাকবেন অচেনা সহযাত্রী। নীলিমা নেমে গেল। ট্রেন আবার চলতে শুরু করল। অনিন্দ জানালার বাইরে তাকাল, কিন্তু প্ল্যাটফর্মের অন্ধকারের মাঝে নীলিমাকে আর দেখা গেল না। অনিন্দর মনে হল ও যেন ওর জীবনের সবচেয়ে মূল্যবান অংশটা হারিয়ে ফেলল। ও ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, শেষ ট্রেনের যাত্রী। পাতা উল্টাতে উল্টাতে ও একদম শেষ পাতায় চলে এলো, যা সম্পূর্ণ খালি। হঠাৎ অনিন্দর চোখ আটকে গেল ডায়েরির একদম শেষ কভারে। সেখানে ছোট করে একটা ফোন নম্বর আর নিচে লেখা, যদি নতুন স্টেশনে আমার সাথে নামার সাহস থাকে তবে কল করবেন। অনিন্দর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ট্রেনের জানালার ঠান্ডা বাতাসটা এখন আর ওর বুকে একাকিত্ব ছড়াচ্ছিল না, বরং একটা নতুন শুরুর সুবাস নিয়ে আসছিল। ও পকেট থেকে কলমটা বের করল। ডায়েরির শেষ খালি পাতায় লিখল, গল্পের শেষটা আসলে কোনো শেষ নয়। এটা ছিল দুটো একাকী ট্রেনের একই লাইনে চলে আসার শুরু। ট্রেনের শেষ যাত্রীটি আর একা নেই। পরের স্টেশনেই অনিন্দ ট্রেন থেকে নেমে পড়ল, কারণ ও জানে এবার ওকে উল্টো দিকের ট্রেনে চেপে নীলিমার স্টেশনে ফিরে যেতে হবে। শেষ ট্রেনটি হয়তো চলে গেছে, কিন্তু তাদের প্রেমের প্রথম ট্রেনটি এই মাত্র যাত্রা শুরু করল। অনিন্দ যখন উল্টো দিকের প্ল্যাটফর্মে এসে দাঁড়াল, তখন মাঝরাত পার হয়ে গেছে। ফিরতি কোনো লোকাল ট্রেন আর নেই, কিন্তু ওর মনের ভেতর যে ট্রেনের চাকা ঘুরতে শুরু করেছে, তাকে থামানোর সাধ্য কার? পকেট থেকে ফোনটা বের করে ও ডায়েরির পেছনে লেখা নম্বরটাই ডায়েল করল। বুকটা ঢিপ ঢিপ করছে। 3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে একটা চীনা শান্ত গলা ভেসে এলো, আমি জানতাম আপনি ফোন করবেন। অনিন্দ একটা গভীর শ্বাস নিয়ে বলল, আপনি স্টেশনে আছেন নাকি বাড়ি চলে গেছেন? আমি প্ল্যাটফর্মে সেই চেনা বেঞ্চিটায় বসে আছি, যেখানে আপনি আমাকে নামিয়ে দিয়ে চলে গেলেন। নীলিমার গলায় একটা হালকা অভিমানের সুর। আমি আসছি, যেখানে গল্পটা শেষ হওয়ার কথা ছিল সেখান থেকেই নতুন করে শুরু করব। কোনো গাড়ি না পেয়ে অনিন্দ একটা প্রায় খালি রাস্তায় হেঁটে কিছুটা পথ একটা মালবাহী ট্রাকের পেছনে লিফট নিয়ে অবশেষে যখন নীলিমার স্টেশনে পৌঁছল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতে সেই কালো অন্ধকার কেটে গিয়ে আকাশে একটা হালকা বেগুনি আর কমলার ছোঁয়া লেগেছে। প্ল্যাটফর্মে তখন কুয়াশার পাতলা চাদর। অনিন্দ দূর থেকে দেখতে পেল, ঠিক সেই বেঞ্চিটায় একটা চাদর গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে বসে আছে নীলিমা। ওর চোখ দুটো ট্রেনের লাইনের দিকে স্থির। অনিন্দ আস্তে আস্তে ওর পেছনে গিয়ে দাঁড়াল। বাতাসে আবার সেই হালকা চন্দনের সুবাস। ও মৃদু গলায় ডাকল, নীলিমা। নীলিমা চমকে পেছন ফিরল। সারা রাতের জাগরণে ওর চোখ দুটো কিছুটা লালচে, কিন্তু অনিন্দকে দেখা মাত্রই সেই চোখে যেন হাজারটা জোনাকি একসঙ্গে জ্বলে উঠল। ও উঠে দাঁড়িয়ে বলল, আপনি সত্যি এলেন? আমি তো ভেবেছিলাম ওটা কেবলই একটা ডায়েরির পাতায় লেখা কল্পনার মতো হারিয়ে যাবে। অনিন্দ নীলিমার মুখোমুখি দাঁড়িয়ে ওর হাত থেকে কলমটা নিল। তারপর নীলিমার বাড়িয়ে দেওয়া ডায়েরির সেই শেষ পাতার নিচের লাইনে লিখল, কল্পনারা মাঝে মাঝে শেষ ট্রেনের কামরা ধরে বাস্তবে নেমে আসে। আমি আপনার ডায়েরির পাতা পূর্ণ করতে আসিনি নীলিমা, আমি আপনার জীবনের বাকি গল্পটা একসাথে বাঁচতে এসেছি। নীলিমা অনিন্দর লেখাটার দিকে তাকিয়ে রইল। ওর চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার আর কোনো বিষাদের জল নয়, সেটা ছিল এক অদ্ভুত স্বস্তির। ঠিক তখনই ভোরের প্রথম ট্রেনের হুইসেল শোনা গেল দূর থেকে। ভোরের আলোয় স্টেশনের হলুদ নিয়ন বাতিগুলো নিভে গেছে, আর তার জায়গায় চারপাশটা এক মায়াবী আলোয় ভরে উঠেছে। নীলিমা অনিন্দের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল।
বলল, রাতের শেষ ট্রেনের যাত্রীরা তো শুধু একাকিত্ব নিয়ে ফেরে, কিন্তু ভোরের প্রথম ট্রেনের যাত্রীরা কি নিয়ে ফেরে জানেন? অনিন্দ নীলিমার হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কি নিয়ে? এক বুক নতুন আশা আর একটা আস্ত জীবন। ভোরের ট্রেনটা এসে প্ল্যাটফর্মে থামল। এবার আর কামরাটা অন্ধকার বা একাকী নয়, ভোরের আলোয় ঝলমল করছে। অনিন্দ আর নীলিমা একে অপরের হাত ধরে সেই ট্রেনের কামরায় গিয়ে বসল। শেষ ট্রেনের দুই যাত্রী এবার এক নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করল, যে ট্রেনের কোনো শেষ স্টেশন নেই।